বাসায় খবর গেছে যে এইখানে কিছু মানুষ আছে, তো আমরা বাসা থেকে এই জন্যই দৌড়ে আসছি। একটু কনসিডার করেন আমাদের একজন বা দুজনকে, একটু আল্লাহর দোহাই লাগে, প্লিজ একটু কথা বলেন। আমরা বেশি মানুষ সবাই যাবেন, আমরা দুজন যাবো। আমি যাবো, আমি যাবো। হ্যাঁ ওরা বাচ্চা বাচ্চা খায় না, আজকে 2-3 দিন খায় না, আমি অসুস্থ হয়ে যাইতেছি। কথা বলে না, কেউ শুধু আমি গেলে শুধু আমার মুখের দিকে তাকিয়ে থাকে। না, আমরা কিচ্ছু কোনো খোঁজ পাই নাই। আমরা শুধু আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের তো একটু সাহায্য ম্যাম, করেন। এর আগে আপনি ডিবি অফিসে এসেছিলেন কিনা এবং তারা কি বলেছিল, তখন কি বলেছিল? এখান থেকে কেটে দিছে। 11 বছর আগে আসছে এবং অ্যান্টিটিনা পিউস কার্ড যখন গঠন হয়েছে তখন আমরা সেখানে অ্যাপ্লিকেশন জমা দিয়ে গেছিলাম যে এই এটা হচ্ছে আমরা জমা দিয়েছি। আমরা বলে গেছি যে আমার স্বজনকে আমরা পাচ্ছি না। আমরা জিডি করেছিলাম চকবাজার থানায়। আমি 11 বছর আগে ওই সেখান থেকে ঘুরে গেছি এরকম ছবি নিয়ে দাঁড়ায় থেকে আমি আবার 11 বছর পরে আবার আজকে আসছি। আমি এই সেই একটি ছবি নিয়ে আমি আসছি। ছবিটা দেখতে দিন, একটু ছবিটা দেখতে দিন। আমি যা শুনছি এখানে ডিবি অফিসে এখানে অনেককে বন্দি করে রাখা হয়েছে। ডিবি অফিসে এতক্ষণ করে কাউকে পাওয়া যায় না, আপনি কি মনে করেন বেঁচে আছে বা ওনাকে? অবশ্যই বেঁচে আছে, কারণ আমরা কালকেও দেখেছি যে আরমান স্যার বের হয়েছেন। আমরা জানি যে যেহেতু তখন 16 সালে থেকে তারা বেঁচে আছে, তো অবশ্যই আমার স্বামীও বেঁচে আছে। যারা ফিরে আসছে তারা বলেছে যে আরো অনেক বন্দি আছে, বন্দি আছে। একটু তার নাম পরিচয়টা কি, পেশাটা কি ছিল, একটু সার্বিকভাবে যদি বলেন। আমার স্বামী ছিল ছাত্র দলের ওয়ার্ড সভাপতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন 13 নির্বাচনের আগে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সাদা পোশাকধারীরা গুম করে নিয়ে আসে। আমি 11 বছর ধরে, এই 11 বছর আগেও আমি সেম এই ডিবি অফিসে এসে এরকম ঘুরে গেছি। তারাও তখন বলেছে যে আমাদের কাছে নাই। আবার আমরা এখান থেকে বলছে, আমরা আবার সিএমএম কোর্টে গেছি। সিএমএম কোর্ট থেকে বলছে আমাদের এখানে নাই, আপনার ডিবি অফিসে যোগাযোগ করেন। আবার আমরা ডিবি অফিসে আসছি। এভাবে 11 বছর আগেও আমরা এভাবে যোগাযোগ করছি। আজকে এখান থেকে কিছু বলা হয়েছে, জানানো হয়েছে কোনো কিছু? তারা তো কখনোই কিছু বলবে না, তারা কিন্তু স্বীকার করবে না। কথা বলেন যে আমরা এই সকালবেলা আমরা ডিজিএফ অফিসেও গিয়েছিলাম। আমরা আমাদের আবেদনগুলো বলে আসছি যে আমার স্বজনকে আমি খুঁজে পেতে চাই। 11 বছর হয়ে গেছে, আমি এখন আর অপেক্ষা করতে চাই না। যেহেতু সবাইকে এখন সরকার পতন হয়েছে, যেহেতু আমি জানি আমার স্বামী ছাত্রদল করতো এবং ও রাজনীতির সাথে জড়িত ছিল। এখন যেহেতু হাসিনা সরকার নেই, সেহেতু আমি অপেক্ষায় ছিলাম যে কবে এই সরকার পতন হবে, কবে আমি আমার স্বামীর খোঁজ পাবো। এখন যেহেতু সরকার পতন হয়েছে, আমি আমার স্বামীর খোঁজ পাবো। হাসিনা সরকার আমলে আমরা কোনো বিচার পাই নাই, এখন আমরা সবার কাছে এই বিচার দাবি করতেছি। বাচ্চার এখন কি অবস্থা? 13 সালে 2 ডিসেম্বর ওরে শাহবাগ ফুলের দোকানকে তুলে নিয়ে গেছে। এই পর্যন্ত আমরা ওর কোনো খবর পাইনি। ডিবিতে আসছি আমরা কয়েকবার, আমাদের বলছে নাই এইসব লোক, আপনারা অন্য কোথাও খুঁজেন। সব জায়গায় খুঁজছি আমরা, কোথাও ওরে পাইনি। কিন্তু আমার বাচ্চা বাসায় একলা, আমার একটা সন্তান 3 বছরে রেখে আমার হাজবেন্ড গুম হয়েছে, এখনো আমরা পাইনি। কি নাম ছিল না? চঞ্চল। কিভাবে আপনারা লাস্ট তাকে কোথায় পেয়েছেন, কিভাবে? কোথাও আমরা তো ওর তো 13 সালে 2 ডিসেম্বরই ওর সাথে দেখা হয়েছে, আর তো ওর সাথে আমার কোনো দেখা নাই, কোনো খোঁজ খবর নাই ওর। আমরা তো সব জায়গায় যাইতেছি, কোথাও আমরা দেখেন না, আমরা দাঁড়াই, আপনারা তো মিডিয়া, আপনারা তো জানেন, আমরা সব জায়গায় দাঁড়াই। এখনো কোনো খোঁজ আছে ওদের? ডিবিতে আসলে আমাদের বলে এখানে নাই, তো আমরা যাবো কোথায়? এখন তো সরকার পতন হয়েছে, এখন দিয়ে দেখ আমাদের মানুষগুলো, এখন তো দিয়ে দিতে পারে। হচ্ছে আমার বড় ভাই মাঝারুল ইসলাম রাসেল, ওকে 2013 সালে 4 ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এরিয়ার আই ব্লক থেকে র্যাবের 3টা গাড়ি ও সহ আরও 6 জন, আর ওই রাতে আরও 2 জনকে বাসা থেকে মোট 8 জনকে উঠিয়ে নিয়ে যায় র্যাব 1 জিয়াউল আহসানের নেতৃত্বে। ওই টাইমটাতে এই ঘটনা ঘটে। আর তারপর 2 দিন পর ওকে ডিবি অফিসে আনা হয়, আমাদের কাছে সংবাদ গিয়েছে। বাট আমরা যখন ডিবি অফিসে আসি আমাদেরকে বলে যে না, এরকম কাউকে আটক করা হয়নি। কিন্তু 1 মাস 2 মাস ভরা র্যাব 1-এ আমরা যোগাযোগ করেছি, ওনারা বলেছে মুখ খোলা যাবে না, কথা বললেন না, আছে আমাদের কাছে আছে। তখনকার এর ছিল কিসমত হায়াত সাহেব, কথা বলা যাবে না। তা আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, বাট ওনারা কোনো সদুত্তর আমাদের দেয়নি। এরপর থেকে আজকে 12 বছর ধরে আমরা রাস্তায় আছি।